আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত মানেই কিন্তু পিঠাপুলির একটা বিশেষ আমেজ। আর এই শীতে দুধ পুলি পিঠাটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটি পিঠা। আজকে আপনাদেরকে দুধ পুলি পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমেই আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, রেগুলার রুটির চাইতে হালকা একটু ভারী করে নিতে হবে। এরপর আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিতরে নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে আমি পুলি পিঠাটাকে তৈরি করে নিব। একে একে সবগুলো পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায়। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে পিঠার মুখটা সিল করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় খুব মজাদার দুধ পুলি পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি একে একে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিলাম। এখন পিঠাগুলোকে আমি রান্না করে দেখাচ্ছি। পিঠাগুলো রান্না করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ খেজুরের গুড়। আমি কিন্তু ফ্লেভারের জন্য এখানে খেজুরের গুড়টাকে ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু কিন্তু চিনি দিয়েও রান্নাটা করতে পারেন। তবে শুধু গুড় দিয়ে কিন্তু রান্না করতে গেলে অনেক সময় দুধটা ফেটে যায়। তাই আপনারা যদি গুড় দিয়ে রান্নাটা করে থাকেন তাহলে আগে পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে উপর থেকে গুড়টা দিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। বেশিক্ষণ জাল করবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আমি পিঠাগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু খুব সুন্দর।